নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেন আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে এঁচোড়ে কালিয়া। এঁচোড়ে কালিয়া বানানোর জন্য এঁচোড়টা আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি সিদ্ধ করে নেব। এঁচোড়টা সিদ্ধ করার জন্য গ্যাসের উপর কড়াই বসে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা গরম করে নেব। জলটা গরম হয়ে এসেছে। এবার কেটে রাখা এঁচোড়টা দিয়ে দিব। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দেওয়ার কারণে এঁচোড়ের গায়ে থেকে যে কষটা বের হবে, এঁচোড়টা কালো হবে না। এবার আমি ঢেকে কিছু সময়ের জন্য এঁচোড়টা সিদ্ধ করে নেব। কিছু সময় পর ঢাকনাটা তুলে এঁচোড়টা চেক করে নিব সিদ্ধ হয়েছে নাকি। দেখুন এঁচোড়টা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। বেশি সিদ্ধ করব না এঁচোড়টা, তাহলে যখন মশলার সাথে কষবো তখন এঁচোড়টা গলে যাবে। এবার আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। এই দেখুন এঁচোড়গুলো আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো সরষা তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এসেছে। এবার ডুমো করে কেটে রাখা দুটো আলু দিয়ে দিব। আলুগুলো 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নিব। আলুটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দেব। এবার আমি আলুর সাথে এঁচোড়টা 1 থেকে 2 মিনিট সময় ধরে ভেজে নিব। আলুর সাথে এঁচোড়টা ভাজার সময় আমি এখানে হলুদ গুঁড়ো বা লবণ ব্যবহার করিনি। আপনারা চাইলে হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভেজে নিতে পারেন। আমি যখন এঁচোড়টা সিদ্ধ করেছিলাম তখন আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এঁচোড়টা সিদ্ধ করে নিয়েছিলাম। আলু আর এঁচোড়টা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আলু আর এঁচোড়টা ভেজে নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে 2 চামচ মতো সরষা তেল দিয়ে দেব। আপনারা চাইলে তেলের জায়গায় ঘি দিয়েও এঁচোড়ের কালিয়াটা বানিয়ে নিতে পারেন। ঘি দিয়ে বানালে এঁচোড়ের কালিয়ার স্বাদটা বেড়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি 1/2 চামচ মতো জিরে দেব। একটা তেজপাতা দিয়ে দিব। দারচিনি দিব। লবঙ্গ দিব। 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দিব। এবার গোটা মশলাগুলো একটু ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। পেঁয়াজটা এবার একটু ভেজে নিব। দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিব। 1 চামচ মতো রসুন বাটা দিয়ে দিব। এবার আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব। আদা রসুন বাটাটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি একটা পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটাটাও ভালোভাবে ভেজে নিব। আমি এগুলো দেখানোর জন্য আলাদা আলাদা করে বেটে দিয়েছি। আপনারা চাইলে একসাথে আদা রসুন পেঁয়াজটা বেটেও দিতে পারেন। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দেবো। 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়ো দেবো। 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দেবো। 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দেবো। গরম মশলা গুঁড়ো দেবো। স্বাদ অনুসারে লবণ দেবো। 2 চামচ মতো জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অল্প একটু চিনি দিয়ে দেবো। এবার ঢেকে 2 মিনিটের জন্য কষিয়ে নেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এঁচোড় আর আলুটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিব।
ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে 4-5 মিনিটের জন্য আমি এবার রান্না করে নেব। দেখুন এঁচোড়ের কালিয়াটা দেখতে কত সুন্দর লাগছে। এবার আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখে নেব। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। গরম মশলা একবার আমি দিয়েছিলাম হাফ চামচ মতো, আবার আমি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োর সাথে এবার ভালোভাবে মিশিয়ে নিব। আমার মতো করে এঁচোড়ে কালিয়া বানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার আমি ঘি দিয়ে এঁচোড়ে কালিয়াটা নামিয়ে নিব। আমার এখানে এঁচোড়ের কালিয়াটা পরিবেশনের জন্য রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।